সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কেকেআরকে নিয়ে। তো ফাইনালি কেকেআরের নতুন ক্যাপ্টেন নিয়ে আমরা কথা বলবো। নতুন একাদশ কেমন হলো, কতগুলো পরিবর্তন হলো, যে একাদশটা আমরা নিয়ে আলোচনা করব সেই একাদশে ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, সুনীল নারায়ণ, মাথিসা পাথিরানা, এমনকি রহমান পাওয়েলের মতো ইম্প্যাক্ট প্লেয়ারকেও আমরা দেখতে পারবো। তো সেই একাদশটা নিয়ে তো আলোচনা করবোই, পাশাপাশি কেকেআরের পরের ম্যাচ কবে কোন টিমের সাথে রয়েছে সেটা তোমাদেরকে জানাবো। সেই ম্যাচে 4টে বড় পরিবর্তন হবে, কি কি পরিবর্তন সেটাও তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব কেকেআরের পরবর্তী ম্যাচ নিয়ে। কেকেআরের পরবর্তী ম্যাচ রয়েছে 3রা মে মাসের 3 তারিখে, রবিবার দুপুর 3:30 থেকে। এই ম্যাচটা কিন্তু রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হায়দ্রাবাদে হবে। কেকেআরের অ্যাওয়ে ম্যাচ এটা, আর অলরেডি কেকেআর কিন্তু হায়দ্রাবাদ চলেও গিয়েছে এই ম্যাচ খেলার উদ্দেশ্যে, যেখানে মাথিসা পাথিরানা, উমরান মালিক তারা কিন্তু গিয়েছে, মনীষ পান্ডেও গিয়েছে, এবং এই ম্যাচে কিন্তু বেশ বড়সড় পরিবর্তন হবে। লাস্ট ম্যাচে দুর্দান্তভাবে জয় পেলেও সেই ম্যাচে জয়ের নায়ক ছিল সুনীল নারায়ণ, রিঙ্কু সিং। সেখানে না কোনো ক্যাপ্টেনের ক্রেডিট ছিল, না কোনো কোচের ক্রেডিট ছিল। রিঙ্কু সিং একার দমে ম্যাচটা জিতিয়েছে, আর সুনীল নারায়ণ সুপার ওভারে অসাধারণ বোলিং করেছে বলেই ম্যাচটা জিতেছে। এটাই কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হয়েছে লখনৌ ম্যাচটা জেতার ক্ষেত্রে। তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিও। তো যদি সানরাইজার্স হায়দ্রাবাদকে হারাতে হয় কেকেআরকে, এই 4টে বড় পরিবর্তন করতেই হবে। কি কি পরিবর্তন সেটা তোমাদেরকে জানিয়ে দিই। 1 নম্বর, ওপেনে টিম সাইফার্টকে বাদ দিয়ে আবারও ফিন অ্যালেনকে ফিরিয়ে আনতে হবে। অবশ্যই এই পরিবর্তনটার দরকার রয়েছে। আর যদি এই পরিবর্তনটা না করে 95% কনফার্ম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচটা কেকেআর হারতে চলেছে। 2 নম্বর যে পরিবর্তন সেটা, মাথিসা পাথিরানা কিন্তু বোলিংয়ে আসবেন। এই বড় পরিবর্তনটা কিন্তু হতে চলেছে এবং কিছু গেম প্ল্যানও পরিবর্তন হবে। 3 নম্বর যে প্লেয়ারটা দলে আসতে চলেছে সেটা হচ্ছে উমরান মালিক। অবশ্যই উমরান মালিক কিন্তু খেলতে পারে এই ম্যাচে, সম্ভাবনা রয়েছে, আর তাকে অবশ্যই সুযোগ দিতে হবে। তবে বৈভব অরোরা লাস্ট ম্যাচে বেশ ভালো বোলিং করেছে, এক্ষেত্রে কিন্তু আবারও ভয় লাগছে। যে কোচিং স্টাফ, যা ম্যানেজমেন্ট, তারা অবশ্যই চাইবে না বৈভব অরোরা যতই ভালো খেলুক বা খারাপ খেলুক তাকে সরিয়ে উমরান মালিককে দায়িত্ব দিতে। আমার মনে হচ্ছে না এটা হবে। তবে উমরান মালিক কিন্তু খুবই ভালো একজন বোলার, তাকে সুযোগ দিলে অনেক বেটার হবে। পাশাপাশি মনীষ পান্ডেকেও ফেরাতে হবে মিডিল অর্ডারে ভরসাযোগ্য একজন ব্যাটসম্যান হিসাবে, আর ক্যাপ্টেনের দায়িত্বটাও তাকে দিতে হবে। রাহানেকে অবশ্যই বসিয়ে দিতে হবে। না পারছে ব্যাটে রান করতে, না পারছে ভালো ক্যাপ্টেন্সি করাতে, তো অবশ্যই তাকে সরিয়ে মনীষ পান্ডেকে দায়িত্ব দেওয়া হোক। ভাই একটা ম্যাচে তো সুযোগ দিয়ে দেখা হোক, তারপরে না হয় পরিবর্তন তো করাই যাবে। আজিঙ্কা রাহানেকে আবার ফিরিয়ে আনবে, একটা ম্যাচের জন্য হয়তো বলেই দেওয়া হবে যে চোট হয়েছিল বা শরীর খারাপ হয়েছিল, একটা যে কোনো অজুহাতে একটা ম্যাচে ক্যাপ্টেন পরিবর্তন করেই দেখুক না কেকেআর কি হয়। যেখানে অন্যান্য টিমরা খারাপ খেলার পর দলে বেশ কিছু পরিবর্তন করেছিল, কিন্তু কেকেআর কোনো পরিবর্তন করেনি। ফিন অ্যালেনকে উল্টে সরিয়ে দিয়েছে। ফিন অ্যালেন একটু আউট হয়ে যাচ্ছিল, তবে তারপরে তিনি রানও করছিলেন, টিম সাইফার তো সেটাও পারেনি। তো অবশ্যই ফিন অ্যালেনকে ফেরাতে হবে, আর মনীষ পান্ডেকে ক্যাপ্টেন করতে হবে। তো একটা নতুন একাদশ নিয়ে আমরা কথা বলবো, যে একাদশটা কিন্তু দুর্দান্ত হতে পারে, যেখানে উমরান, পাথিরানা, ফিন অ্যালেন সবাই খেলবে। তো অবশ্যই ওপেনার হিসাবে দুর্দান্ত কম্বিনেশন আমরা ফিন অ্যালেন এবং সুনীল নারায়ণকে দেখতে পারবো। 3 নম্বরে ক্যামেরন গ্রিন, 4 নম্বরে ক্যাপ্টেন মনীষ পান্ডে। নতুন ক্যাপ্টেন হিসাবে মনীষ পান্ডে, মিডিল ওভারে একজন ভরসাযোগ্য ব্যাটসম্যান থাকবে মনীষ পান্ডে। 5 নম্বরে অঙ্কৃশ রঘুবংশীর মতো ব্যাটার রয়েছে, উইকেট কিপার ব্যাটসম্যান। 6 নম্বরে রিঙ্কু, 7 নম্বরে অনুকূল এবং 8-এ বরুণ চক্রবর্তী, 9-এ উমরান মালিক, 10-এ পাথিরানা, 11-তে ত্যাগী। ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে রহমান পাওয়েল, বৈভব অরোরা এবং আরও কিছু প্লেয়ার থাকবে। তো অবশ্যই যদি প্রথমেই বোলিং করে মাথিসা পাথিরানার বোলিং হয়ে গেলেই ইম্প্যাক্ট সাব হিসাবে রহমান পাওয়েলকে ব্যাটিংয়ে নিয়ে আসতে হবে, যাতে ফিনিশিংটা ভালো করে করতে পারে। রহমান পাওয়েল কিন্তু বেশ বড় বড় 6 মারতে পারে, যার ফলে সেই সুযোগটাকে কাজে লাগাতে পারবে। পাথিরানার বোলিং হয়ে গেলে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে রহমান পাওয়েলকে নিয়ে এসে একটা চমক হয়ে যেতে পারে এবং কার্যকরী একটা ইনিংসও খেলে দিতে পারে। তো আমার মতো এই পরিবর্তনগুলো দরকার, আর এরকমই একটা একাদশ হতে পারে মনীষ পান্ডে এলে। তো কেমন লাগছে এই একাদশটা তোমরা কমেন্টে জানিও। তোমাদের মতে কেকেআরের বেস্ট প্লেইং 11টা কমেন্টে জানিও। তো ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।